আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবাশশির ট্রেডিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। যাই হোক, আমরা আজকে খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি হচ্ছে নাউন। আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে পার্টস অফ স্পিচ, মানুষ মুখে যে কথা বলি আমরা যে কথা বলি, কথার প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। এভাবে পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে খুবই ইম্পর্টেন্ট এবং প্রথম ভাগটি হচ্ছে নাউন। আজকে নাউন সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। নাউনের ক্লাসটি অনেক বড় হবে বিধায় আমরা নাউনের পর্বকে দুটি ভাগে ভাগ করেছি। দুটি ভাগেই থাকছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং নেক্সট নাউনের যে ভিডিওটা আপলোড হবে ওইটাও দেখার চেষ্টা করবেন। যাই হোক, আমরা আজকে নাউনে চলে যাব। যে নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। আপনি বাজারে গিয়ে যতগুলা বস্তু কিনে নিয়ে আসেন প্রত্যেকটিরই কিন্তু নাম থাকে। হ্যাঁ, আপনার ঘুম থেকে ওঠার পর ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু দৃশ্যমান হয় সব কিছুর কিন্তু নাম আছে, অদৃশ্য বস্তুরও নাম আছে। ঠিক আছে, যাই হোক, আমরা আজকে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা দেখি যে নাউন হচ্ছে, নাউনকে দুটি ভাগে ক্লাসিফিকেশন করা যায় বা তা দুটি ভাগে প্রকারভেদে আলোচনা করা যায়। তার প্রথম ভাগটি হচ্ছে নাউনের ব্যবহারের দিক থেকে নাউনের ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে গণনার দিক থেকে নাউনের ক্লাসিফিকেশন। আমরা আজকে ব্যবহারের দিক থেকে নাউনের ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ব্যবহারের দিক থেকে আমরা যখন নাউন নিয়ে আলোচনা করব তখন নাউনটাকে দেখবো, আমরা নাউনটাকে দুটি ভাগে বিভক্ত করা হয়। এক নাম্বারটা হচ্ছে কনক্রিট নাউন, দুই নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই হচ্ছে দুটি প্রকার নাউনের। ব্যবহারের ভিত্তিতে নাউনকে যেভাবে আমরা বিভক্ত করতে পারি, এই বিভক্তের দিক থেকে প্রথম প্রকারটা হচ্ছে কনক্রিট নাউন, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে বাংলায় বলা হয় এটাকে ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য, আর এটাকে বলা হয় ইন্দ্রিয়, অর্থাৎ অ্যাবস্ট্রাক্টকে বলা হয় ইন্দ্রিয় অগ্রাহ্য। আমরা ইন্দ্রিয় গ্রাহ্য এবং ইন্দ্রিয় অগ্রাহ্য দুটি নাউন পেয়েছি। কনক্রিট মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলা হয় ইন্দ্রিয় অগ্রাহ্য বিশেষ্য। ইন্দ্রিয় গ্রাহ্য, আসলে ইন্দ্রিয় কি এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে আলাদা করতে পারবো না। ইন্দ্রিয় হচ্ছে মানুষের 5টি অঙ্গ প্রত্যঙ্গের 5টি বিষয় রয়েছে, যে বিষয়গুলো দ্বারা মানুষ তার জীবনকে পরিচালিত করে। যেমন খুবই গুরুত্বপূর্ণ 5টি বিষয়, যেমন মানুষের বডিতে ইনক্লুডেড। এক নাম্বারটা হচ্ছে কান, দুই নাম্বার হচ্ছে চোখ, তিন নাম্বার হচ্ছে নাক, চার নাম্বার হচ্ছে জিহ্বা, 5 নাম্বার ত্বক বা চামড়া। যাই হোক, এই 5টাকে বলা হয় ইন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয়। এই 5টা দ্বারা যে নাউনটাকে ক্যাচ আপ করা যাবে তাই হচ্ছে কনক্রিট নাউন। 5টা ইন্দ্রিয় কি কি? কান, চোখ, নাক, জিহ্বা এবং ত্বক। দেখেন একটা জিনিস, এই যে আমার হাতে একটা মার্কার রয়েছে, এই মার্কার আমরা একটু দেখি যে মার্কারকে আসলে এই 5টা দ্বারা ধরা যায় কিনা। 5টা না, এই 5টার মধ্যে যদি যে কোনো একটা দ্বারাও আপনি ধরতে পারেন তাও কিন্তু এটা কনক্রিট নাউন। আচ্ছা, মার্কার দেখেন, আমরা প্রথমে একটু কান ইউজ করি। যে মার্কারের আসলে একটা শব্দ আছে, যখন আমরা মার্কারের অংশটুকু যখন আমরা খুলবো আবার লাগাবো তখন কিন্তু এখানে একটা শব্দ পাবেন। এই শব্দটা কিন্তু আমরা দেখি নাই, কিন্তু আমাদের কানের মাধ্যমে কিন্তু আমাদের ভিতরে চলে এসেছে, আমাদের মস্তিষ্কে চলে এসেছে। এই কান তখন কিন্তু সক্রিয়, তার মানে এটা একটা কনক্রিট নাউন। আমরা যদি চোখে দেখি, দেখেন চোখ দিয়ে কিন্তু মার্কারটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু কনক্রিট নাউন। নাক দিয়ে যদি মার্কারের গ্রান নেন, যদিও গ্রানটা অনেক বিশ্রী, অনেকে সহ্য করতে পারবেন না। এই মার্কারের কিন্তু একটা গ্রানও আছে যা আমাদের নাকের সাহায্যে আমরা কিন্তু নিতে পারতেছি। জিহ্বা, আমি যদিও এখন জিহ্বাটা লাগাতে পারবো না, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন যে জিহ্বা দিয়ে কিন্তু এই জিনিসের একটা নাই কিছু না, বৃষ্টি হলেও কিছুটা স্বাদ পাবেন আপনি, তার মানে জিহ্বাও এটাতে কার্যকর। ত্বক, আপনি যদি আপনার চোখ কান সবকিছু বন্ধ করে আপনার ত্বকের মধ্যে এটা একটু ঘষে দেখেন, তাহলে দেখবেন যে আপনার ত্বকও কিন্তু কাজ করবে। তার মানে এই 5টাই কিন্তু মার্কারের ক্ষেত্রে কাজ করতেছে। সো আমরা এই মার্কারটাকে বলতে পারি যে মার্কারটা হচ্ছে একটা কনক্রিট নাউন। মার্কারটা কি নাউন? কনক্রিট নাউন। আচ্ছা, আমরা যদি আকাশ বলি, আমি ডিরেক্ট চলে গেলাম এখন আকাশে।
স্কাই, এই যে আকাশ, এই আকাশটা লিখলাম আমি, স্কাই লিখলাম। দেখেন চোখ দিয়ে শুধুমাত্র স্কাইটা দেখা যায়, আকাশ কানে কিন্তু শোনার বিষয় না, তারপর নাকে কোনো ঘ্রাণ নেওয়ার বিষয় না, এটা জিহ্বা ত্বকেরও বিষয় না, শুধুমাত্র চোখ দিয়ে দেখার কারণে স্কাইটাও কিন্তু কনক্রিট নাউন। তাই আমি সহজে বলতে চাই এতটুকুই যে কান, চোখ, নাক, জিহ্বা, ত্বক, এই পাঁচটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এই পাঁচটার যে কোনো একটা দ্বারাও যদি আপনি কোনো নাউনকে ক্যাচ আপ করতে পারেন, ধরতে পারেন, তাহলে ওই নাউনটা হচ্ছে কনক্রিট নাউন। আর যে নাউনটাকে এই পাঁচটা দ্বারা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি বলতে পারি যে হিউম্যানিটি, হিউম্যানিটি মানবতা। আচ্ছা, মানবতা কি দেখা যায় কখনো? আমরা কি কানে, তারপর চোখে, নাকে, জিহ্বায়, ত্বকে মানবতার কোনো ফিল নিতে পারবো না? মানবতার কোনো ফিল নিতে পারবো না। আমরা যদি এই যে বলি আমরা বিশ্বাস, বিশ্বাসকে কিন্তু আমরা দেখতে পারবো না, বিশ্বাস দেখার বিষয় না। এই পাঁচটা দ্বারা কিন্তু ধরা জানা, ছোঁয়া জানা। তাই বিশ্বাস যে নামটা আমরা দিয়েছি, এই বিশ্বাসটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাম। সো আমরা বলতে পারি যে ইন্দ্রিয় গ্রাহ্য হলো এই পাঁচটা দ্বারা যে নাউনকে আমরা ধরতে পারবো, ছুঁতে পারবো, এটা হচ্ছে কনক্রিট নাউন। আর যাকে আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা যে কোনো বই যদি খুলেন, এই কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে অনেক আলোচনা পাবেন। আপনারা এখন বইটা পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা ইজিলি বুঝে ফেলবেন। মেইন যে থিমটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। অনেকে আমরা ইন্দ্রিয় বলতে বুঝি না। আজকের ক্লাসে আমি আপনাদেরকে এতটুকুই বুঝিয়ে দিলাম যে আসলে কান, চোখ, নাক, জিহ্বা, ত্বক দ্বারা আমরা যে নাউনটাকে ক্যাচ আপ করতে পারবো, এটাই কনক্রিট নাউন। আর যা এই পাঁচটার আয়ত্তের বাইরে থাকবে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যাই হোক, আমরা একটু কনক্রিট নাউনের দিকে চলে যাই। কনক্রিট নাউনকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, চার ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এই চারটা ভাগে কনক্রিট নাউনকে ভাগ করা যায়। আমরা প্রথমে প্রপার নাউন এবং কমন নাউন একসাথে পড়ব। প্রপার নাউন এবং কমন নাউন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম। প্রত্যেকটি বস্তুর কিন্তু একটা করে নাম থাকে। আবার অনেক নাম আছে যে নির্দিষ্ট নয়, আমাদের কাছে পরিচিত অনেক বস্তুর এক এক করে নাম আছে, কমন, সাধারণ নাম। যেমন আমি বলি আপনাদের, আমি বললাম যে সুমন, কি বললাম? যে সুমন। সুমন, সুমনের কি শুধুমাত্র আমরা সুমন বললেই চিনি? সুমনের কিন্তু আরো নাম আছে। দেখেন আপনারা, সুমন কিন্তু একটা ছেলে, ছেলে না? আচ্ছা, সুমন কিন্তু একটা ছেলে। আবার সুমন কিন্তু একটা মানুষ। দেখেন, সুমন একজনের নাম, নির্দিষ্ট নাম। এই সুমন কিন্তু একটা ছেলে, আবার সুমন হচ্ছে মানুষ। দেখেন, পৃথিবীর সব ছেলেরাই কিন্তু, ছেলেদের নাম কিন্তু ছেলে, বয়। পৃথিবীর সব মানুষের নাম কিন্তু মানুষ। মানুষ আমিও, মানুষ আপনিও। গার্ল, পৃথিবীর সব যে বালিকা বা মেয়েরা রয়েছে সবাই কিন্তু বালিকা হিসেবেই পরিচিত। এটা হচ্ছে কমন নাউন। এই তিনটা হলে লিখলাম যে আমি আপনাদের সামনে, এই তিনটা হচ্ছে কমন নাউন। আর সুমন যে নামটা লিখেছি, এটা হচ্ছে স্পেসিফিক একটা নাম, এটা হচ্ছে প্রপার নাউন। এটা হচ্ছে প্রপার নাউন। সিটি, সিটি মানে হচ্ছে শহর। সিটি মানে শহর। যখন আমি বলবো ঢাকা, ঢাকা কিন্তু একটা সিটি, ঢাকা কিন্তু সিটি, এটা একটা সিটি। কিন্তু সিটি, আমার সিটির নামও সিটি, আপনার সিটির নামও সিটি। কিন্তু আমার শহর মেবি ধরেন ঢাকা, আপনারটা ঢাকা নাও হতে পারে। সো এটা হচ্ছে প্রপার নাউন, আর সিটি হচ্ছে কমন নাউন। আচ্ছা, আমরা বললাম যে সাগর, পৃথিবীতে যত সাগর আছে সব সাগরের নাম কিন্তু সাগর। এটা হচ্ছে কমন নাউন, কমন নাম। কিন্তু যখন আমি একটা সাগরকে স্পেসিফিক করে বলবো, যে ধরেন বঙ্গোপসাগর বললাম মেক্সিকো উপসাগর, বললাম চীন সাগর, তখন কিন্তু এটা স্পেসিফিক আলাদা আলাদা একটা জায়গা আপনাকে নির্দেশ করবে। ওইটা হচ্ছে একটা প্রপার নাউন। আর এই যে সাগর যে জিনিসটা, সি, এই জিনিসটা হচ্ছে আমার কমন নাউন। এতটুকু ক্লিয়ার? ওকে। প্রপার নাউন আর কমন নাউন ক্লিয়ার করার পর আমরা একটু প্রপার নাউনের একটা সূত্র, রুলসের দিকে যাব। প্রপার নাউন নির্দিষ্ট নাম, মনে রাখবেন সব সময়। প্রপার নাউনের একটা রুলস, প্রপার নাউন
প্রপার নাউনের প্রথম অক্ষর, এটা যদি কামাল হয়, এটা যদি সুমন হয়, এটা যদি ঢাকা হয়, এটা যদি বাংলাদেশ হয়, এগুলো সব কিন্তু প্রপার নাউন। প্রপার নাউনের প্রথম অক্ষর সব সময় বড় হাতের অক্ষর হবে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। প্রপার নাউন যদি হয়, এই প্রপার নাউনের প্রথম অক্ষর সব সময় বড় হাতের হবে। এটা সেন্টেন্সের শুরুতে থাক, সেন্টেন্সের শেষে থাক, সেন্টেন্সের মাঝখানে থাক, সেন্টেন্সের শুরুতে থাক, সেন্টেন্সের মাঝখানে থাক, সব জায়গায় প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হবে। যেমন এই যে বাংলাদেশটা হচ্ছে আপনার বি হচ্ছে বড় হাতের, ক্যাপিটাল লেটার। এতটুকু মনে রাখবেন সবাই, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে। আচ্ছা, আমরা প্রপার নাউন, কমন নাউন শেষ করার পর আমরা একটু যাবো এখন কালেকটিভ নাউনের দিকে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ শব্দটা কিন্তু মূলত আমরা অনেক সময় কালেকশন করে থাকি। দেখুন একটা কথা চিন্তা করে দেখুন, কালেকশনে যখন আমরা নামি, যে কোনো কিছু কালেকশন, কানেকশন না কিন্তু কালেকশন, এই কালেকশনে আমরা যা কিছু করি, ধরেন টাকা কালেকশনে কেউ নামলো, সে তো কালেকশন মানে সব কিছু জমা করে কিন্তু এক জায়গায়। কালেকটিভ মানে হচ্ছে একটা নাউন, কি একটা নাউন দেখতে দেখা যাবে যে একটা নাউন সিঙ্গুলার, এজ এ সিঙ্গুলার, বাট এই কালেকটিভ নাউনের ভিতরে কিন্তু অনেকগুলা বস্তু একত্রিতভাবে থাকবে, অনেকগুলা বস্তু একত্রিতভাবে থাকবে। যেমন আমি বলতেছি, দেখুন কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি, আর্মি। আচ্ছা, আর্মি বলতে একজনকে বোঝাচ্ছে নাকি অনেকগুলা মানুষ? অনেকগুলা মানুষকে বোঝাচ্ছে। যদি আমি এখন বলি যে আর্মি আসছে, তার মানে একজন তো আর আসছে না, একটা গ্রুপ অফ পিপল আসছে। একটা শব্দ দ্বারা যখন একটা গ্রুপ অফ থিংকে বোঝাবে, তখন এটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। তখন এটার নাম কি কি হবে? কালেকটিভ নাউন। ঠিক আছে, এরকম আমরা অনেক কিছু বলতে পারি। যেমন টিম, টিম বলতে পারি, গ্রুপ বলতে পারি, তারপর বলতে পারি বোর্ড, BOARD, বোর্ড বলতে পারি, কমিটি বলতে পারি, কমিটি বলতে পারি। দেখেন, কমিটির ভিতরে কিন্তু একটা মানুষ থাকে না, অনেকগুলো মানুষের সমষ্টি। একটা নাউন দ্বারা যখন একটা সমষ্টিকে বোঝাবে, তখন এটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন টিম, টিম বলতে তো একজন বোঝাচ্ছে না, এখানে অনেক কিছুই আছে, অনেক মানুষের সমাহার। একটা গ্রুপ বলতে এই গ্রুপের ভিতরে অনেক মানুষ থাকতে পারে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। বোর্ড, বোর্ড বলতে দুইজনের বোর্ড থাকে, তিনজনের বোর্ড থাকে, একজনে কোনোদিন বোর্ড হয় না। ঠিক আছে, এই বোর্ডটা বলতে কিন্তু অনেকগুলা মানুষের সমাহার, বা এই যে সমষ্টিগত যে নাম, এই নামগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। এই নামগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা নাউনের ক্লাসে এই কালেকটিভ নাউন সম্পর্কে জেনে নিয়েছি আজকে। যাই হোক, এখন সর্বশেষ যে নাউনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, খুবই ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়াল নাউন খুবই ইম্পর্টেন্ট একটা নাউনের পার্ট, আপনারা একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করুন। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে হচ্ছে আমি ম্যাটেরিয়াল নাউনের পাশে একটা ব্যবহার শব্দ লিখেছি। আমরা ঘুম থেকে ওঠার পর ঘুমানোর আগ পর্যন্ত দৈনন্দিন জীবনে অনেক কিছুই ব্যবহার করে থাকি। যেমন এই মুহূর্তে আমি একটা মার্কার ব্যবহার করতেছি, আমি হোয়াইট বোর্ড ব্যবহার করতেছি, আমি একটা গেঞ্জি ব্যবহার করতেছি, যাই হোক, আমি একটা টেবিল ব্যবহার করতেছি, আমি একটা মোবাইল ফোন ব্যবহার করতেছি, অনেক কিছু কিন্তু আমি ব্যবহার করতেছি। যেমন আপনিও অনেক কিছু ব্যবহার করতেছেন। আমাদের এই ব্যবহারের জিনিসটা যদি আমরা পরিমাপ করে ব্যবহার করি, ওইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? যদি এই ব্যবহারটা পরিমাপের উপর হয়, পরিমাপ অর্থাৎ আমরা যদি কোনো কিছু মেপে মেপে ব্যবহার করি, মেপে মেপে, গুনে গুনে না, কিন্তু মেপে মেপে যদি ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা কি কি মেপে মেপে ব্যবহার করি একটু বলেন তো? আমরা রাইস, চাল বাজার থেকে কেনার সময় কিন্তু আমরা মেপে নিয়ে আসি, এটা কিন্তু আমরা ব্যবহার করি, ব্যবহার করি না? খাওয়ার মাধ্যমেও কিন্তু ব্যবহার হয়। রাইস আমরা ব্যবহার করি। আমরা আর কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি গোল্ড, স্বর্ণ ব্যবহার করি। এই স্বর্ণটাও কিন্তু আমরা পরিমাপ করে বাজার থেকে কিনে নিয়ে আসি, 1 ভরি 2 ভরি, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। যেগুলো আমরা পরিমাপ করে ব্যবহার করব, এই বিষয়বস্তুগুলো, এই শব্দগুলো বা এই বস্তুগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা বাজার থেকে ফ্লাওয়ার,
FLOUR, ফ্লাওয়ার। ময়দা কিনে নিয়ে আসি, ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা। ময়দা কিনে নিয়ে আসি, এই ময়দাটাও কিন্তু আমরা পরিমাপ করে নিয়ে আসি। আমরা পানি ব্যবহার করি পরিমাপ করে, আমরা তেল ব্যবহার করি পরিমাপ করে, এইরকম পরিমাপ করে বাজার থেকে কিনে নিয়ে আসি। এসে আমরা কাপড় আমরা পরিমাপ করে কিনে নিয়ে আসি। হ্যাঁ, কাপড়ও আমরা পরিমাপ করে কিনে নিয়ে আসি। এই যা কিছু আমরা ব্যবহার করব পরিমাপ করে, ওই বস্তুগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওই বস্তুগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখবো এখন। ম্যাটেরিয়াল নাউনের সাথে একটু আমাদের যে কমন নাউন, এই নাউনের একটা সম্পর্ক দেখব। ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের একটা সম্পর্ক দেখব। গোল্ড, তারপর ফ্লাওয়ার, FLOUR, আর আমি লিখলাম ক্লথ। আচ্ছা, দেখেন ম্যাটেরিয়াল নাউন আমরা এগুলা কিন্তু পরিমাপ করে বাজার থেকে কিনে নিয়ে আসি। গোল্ড, ফ্লাওয়ার, ক্লথ, কাপড়, এগুলো হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন বাজার থেকে কিনে নিয়ে আসি আমরা পরিমাপ করে। যখন এই ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা কোনো কিছু বানাবো তখন কিন্তু এটা আর পরিমাপযোগ্য থাকে না। যেমন গোল্ড আমরা বাজার থেকে কিনে নিয়ে আসে আমরা কি বানাই? আমরা রিং বানাই, আংটি। তখন কিন্তু আমরা বলার সময় মানুষকে বলি যে আমার একটা আংটি আছে, দুইটা আংটি আছে, এরকম যে আই হ্যাভ ওয়ান রিং, আই হ্যাভ টু রিংস, এরকম আমরা বলে থাকি। তখন কিন্তু যখন গোল্ড থেকে আমরা কিন্তু কোনো কিছু বানিয়ে ফেললাম তখন এটা কমন নাউনে চলে গেল, তখন এটা হয়ে যাবে কমন নাউন। আচ্ছা, ময়দা কিনে নিয়ে আসলাম বাজার থেকে, ময়দা নিয়ে কিনে আনার পর আমরা কিন্তু একটা পিঠা বানালাম। কি বানালাম? কেক। এই যে কেক বানালাম, ময়দা থেকে তো তৈরি হয়েছে, এটা যেহেতু ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি হয়েছে তাই এটা কমন নাউন। ক্লথ, কাপড় নিয়ে আসলাম, কাপড় থেকে আমরা তৈরি করলাম শার্ট। শার্ট যেহেতু তৈরি করছি তখন এটা হয়ে যাচ্ছে কমন নাউন। দেখেন এগুলো কিন্তু আমরা গুনতে পারি, আমরা আংটি গুনতে পারি, কেক গুনতে পারি, আমরা শার্টও গুনতে পারি। যাই হোক, ম্যাটেরিয়াল নাউন থেকে কিভাবে আমরা কমন নাউন রেডি করতে হয় জিনিসটা আমরা আজকে দেখে নিয়েছি। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আমি বলেছিলাম যে যা কিছু আমরা ব্যবহার করি পরিমাপ করে, ওই বস্তুগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যা কিছু আমরা ব্যবহার করি গুনে গুনে, এগুলো কিন্তু কমন নাউন। এগুলো কি? কমন নাউন। তা আমরা আজকের ক্লাস থেকে মোটামুটি জানতে পারলাম যে নাউনের যে ব্যবহারের ভিত্তিতে নাউনের দুটি প্রকার, কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইন্দ্রিয় অগ্রাহ্য। কনক্রিট নাউনকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে: একটা প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট নামকে বোঝায়, কমন নাউন দ্বারা জাতিবাচক যে নামগুলো আছে ওইগুলোকে বোঝাবে, আর কালেকটিভ নাউন হচ্ছে একটা শব্দ দ্বারা একটা গ্রুপ অফ থিংকে বোঝাবে। আর ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যা কিছু আমরা ব্যবহার করি মেপে পরিমাপ করে আমরা যা কিছু ব্যবহার করি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার ম্যাটেরিয়াল নাউন থেকে যে কিভাবে আসলে কমন নাউন তৈরি হয় এটাও দেখাইছি আপনাদেরকে, যে ম্যাটেরিয়াল নাউন যখন আমরা ম্যাটেরিয়াল নাউন থেকে কোনো কিছু তৈরি করব তখন এটা কমন নাউনে চলে যাবে। আমরা যা কিছু মেপে পরিমাপ করে ব্যবহার করি এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যা কিছু পরিমাপ না করে আমরা গুনে গুনে ব্যবহার করি এটা হচ্ছে কমন নাউন। এতটুকু মনে রাখবেন যে ব্যবহারের ভিত্তিতে তাহলে নাউনের টোটাল 5টা প্রকার হলো। কনক্রিটের 4 প্রকার আর একটা প্রকার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা 5 প্রকার যদি একভাবে বলতে চাই তাহলে কি বলতে পারি? প্রথম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা প্রকার নাউন আমরা আসলে ব্যবহারের ভিত্তিতে নাউনের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন আজকে করলাম। নেক্সট ইনশাআল্লাহ আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে নাউনের যে টপিকসটা আপনাকে জানতেই হবে, না হলে ইংলিশে আপনি অনেক কিছুই পারবেন না। এটা তো জানা লাগবেই, তারপর ওইটা ছাড়া আপনি আগাতেই পারবেন না। কারণ আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় নাউনের গণনার ভিত্তিতে নাউন কিভাবে আমরা অ্যাপ্লাই করব গ্রামার, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুইটা ভিত্তিতে দুইটা ভাগে বিভক্ত করা হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল গণনার ভিত্তিতে নাউনকে, এবং ওইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি আশা করব আমাদের নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন, আপনারা প্রেরণা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন, আর আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলা। সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।